নাহিলি রে অকুল দরিয়ার বুঝি কুল নাহি, কুল নাহি কিনার নাই নাইকো দরিয়ার পাহাড়ি, কুল নাহি কিনার নাই নাইকো দরিয়ার পাহাড়ি, সাবধানে চালাইও। লক্ষ্মীপুরের রায়পুর থেকে চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনার বিস্তৃতি প্রায় ৬৫ কিলোমিটার। মেঘনায় ঢেউয়ের তালে নৌকা দোলে, দোলে নদী আর নৌকা কেন্দ্রিক মানুষের জীবনের হিসাব নিকাশও। দরিয়ার বুঝি কুল নাহি, অকুল দরিয়ার বুঝি কুল নাহি। না, নদীতে নৌকা মানেই যে সব মাছ ধরার নৌকা তা নয়। কিছু নৌকা যাত্রী পরিবহন করে, আবার কিছু নৌকার বৈশিষ্ট্য একেবারে ভিন্ন রকম। সেই ভিন্ন রকম নৌকাগুলো অনেক মানুষের বসবাসের জায়গা। এই আধুনিক সময়ে মানুষ যখন কেবলই শহরকেন্দ্রিক হয়ে উঠছে, কেবলই বহুতল অট্টালিকার উপরের দিকে উঠে যাচ্ছে, তখনও কিছু মানুষের আবাস বা বসবাস স্থায়ীভাবে নৌকাকেন্দ্রিক। লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীর ঘাট, রামগতি ও কমলনগর এলাকায় মেঘনা নদীর তীর ঘেঁষে ভাসমানভাবে বসবাস করে অনেক পরিবার। এদের জন্ম নৌকায়, জীবন কাটে নৌকায়, মৃত্যুও হয়তো হয় নৌকাতেই। এর মধ্যে ঘর সংসার, বিয়ে, সেগুলোও নৌকাতেই। জন্ম ওই নৌকাতে, বাপ দাদা নৌকাতে, আমরা ওই নৌকাতে এখন বাস্তবিক। আমরা জাল বাই, জাল মাছ ধরিয়া মাছ বেচা কিনা করে। বৃষ্টি ঝড়ে আমাকে কষ্ট হয়, এরকমই থাকি। আবহাওয়া অনুকূলে থাকলে মানুষগুলো সকালে উঠেই সপরিবারে ছুটে যায় মেঘনা নদীতে। মাছ ধরার পর আবার নদীর কিনারেই ফিরে আসে তারা। জীবন জীবিকার প্রয়োজনে প্রতিকূল আবহাওয়াতেও প্রকৃতির সাথে আতাত করতে হয় তাদের। নৌকার ছই সারা জীবন ধরে তাদের মাথা গোজার ঠাঁই। ভিটেমাটি বলে কোনো কিছু তাদের জীবনের সঙ্গী হয় না। বংশ পরম্পরায় নদীতে ভেসে ভেসে বসবাস করা এই সম্প্রদায়ের নাম মান্তা সম্প্রদায়। জীবনের সুযোগ সুবিধা বা নাগরিক অধিকারের ধারণা থেকে অনেক দূরে তাদের বসবাস। স্থানীয়ভাবে এই মান্তা সম্প্রদায়ের মানুষদের বলা হয় ভাসান জেলে। মান্তা সম্প্রদায়ের পুরুষ সদস্যরা বহু দূরে দূরে যায় মাছ ধরতে, আর নারী সদস্যরাও মাছ ধরে নদীর কিনারে। কোনো
ব্যবসা জানি না আমরা, ব্যবসা যেটা জানি আমরা হেডেই করি। কি ব্যবসা জানেন? এই জাল ভাই, এই ব্যবসায় জানি, এই ব্যবসায় করি, আর কি করি। যুগ যুগ ধরে এই মান্তা সম্প্রদায়ের মানুষেরা শিক্ষা থেকে দূরে। ইদানিং খুব ধীর গতিতে শিক্ষার দিকে আগ্রহী হয়ে উঠছে তারা। কি করো তুমি? সময় মাছ ধরি, সময় পড়াশোনা করি। আচ্ছা, থাকো কোথায়? থাকি নৌকা, এই জায়গায়। মান্তা সম্প্রদায়ের মানুষেরা ধর্মীয়ভাবে মুসলমান, তবে তাদের জল জীবনের রীতিনীতি অন্যরকম। যেমন বিয়ের রীতি। বিয়ের সময় নারীদের শুধু নৌকা বদল হয়, তারপরের জীবনযাপনে কোনো পরিবর্তন আসে না। নৌকা ঝড়ে তুফানে নৌকা ডুবিয়ে ফেলায়, নদীর ভিতরে আইতে পারে না, তো কতদিন সাঁতার দিয়ে মানুষ বাঁচে, এই আবার ডুবে যায়। বিবাহ বিচ্ছেদ হলে আবার ওই নৌকায় বদল হয়। তাদের বিয়ে নাকি রেজিস্ট্রিও হয় না। কামে কাজে লয়ে যায় গিয়া বাচ্চা, ওসের ভিতরে যারা হ্যাঁ খুশি না বয়স কাটিয়ে বিয়ে দেয়, আর যারা নৌকার ভিতরে হ্যাঁ বয়স কাটিয়ে লেখাপড়া করাইতে পারে না, এই কারণে বিয়ে দিয়ে দেয়। বাল্য বিয়ে ও বহু বিয়ে এই সম্প্রদায়ের মানুষের কাছে একেবারে নিয়মিত ঘটনা। বেশিরভাগ পুরুষই একাধিক বিয়ে করে, এক নৌকাতেই গড়ে ওঠে একাধিক সংসার। তাই? মেঘনার কুলে ঘর বান্ধিলাম বড় আশা করে, সে ঘর আমার ভাঙ্গা পরে, সর্বনাশা ঝড়ের মেঘনা, সর্বনাশা। সামান্য ঝড় তুফান এলেই চরম বিপর্যয় নেমে আসে মানুষগুলোর জীবনে। জীবন বাঁচাতে হয়তো তারা দ্রুত স্থলভাগে চলে যায়, কিন্তু ফিরে এসে তাদের সংসারটা আর আগের মতো পায় না। সে ঘর আমার ভাঙ্গা পরে, সর্বনাশা ঝড়ের মেঘনা, সর্বনাশা ঝড়ে। এই সম্প্রদায়ের অনেকেই হয়তো ডাঙার জীবন বেছে নেয়ার চেষ্টা করেছে, কিন্তু সেখানে গিয়ে নিজেদেরকে খাপ খাইয়ে নেয়া তাদের জন্য অনেক কঠিন। আগে মান্তা সম্প্রদায়ের কোনো ব্যক্তির মৃত্যু হলে কলা গাছের ভেলায় করে লাশ ভাসিয়ে দেয়া হতো, আর এখন নদীর পাড়ে বা কোনো পরিত্যক্ত ভূমিতে দাফন করা হয়। আর কবরের সে মাটিটুকু যদি না পাওয়া যায়, তাহলে সবাই মিলে চাঁদা দিয়ে বা সাহায্য উঠিয়ে কবরের জন্য জমি কিনে নেয়। নৌকা থেকে এখান দিয়া 40 বছরের উপর হইব, আমরা কোনো সাহায্য পাই না। সরকারও আমাকে কোনো সাহায্য দেয় না। এখন আমরা এই শরীফ বিদ্যুৎ দেখেন আমাকেও, এটি আমাকেও এই বেড়ারা কিস্তি রুক্কাই দিছে, এখন কষ্ট করে কিনি, এখন জ্বালাইয়ে থাকতে আছি। আনি অন সেইটাই হোক বেড়ারে দিতে পারিনি। আমরা পেটে খেয়ে থাকতে পারি না, পেটে খাইতে সেই পয়সায় আমরা জোগাড় করতে পারি না। আমরা শিক্ষা কেমনি পড়া, আমার শিক্ষা করাই, আর কেমনি তারপরে লেখাপড়ি করাই। এই সারা জীবন আমরা এই নদীর ভিত্তেই গেলাম। সরকার বলছে সৌর বিদ্যুৎ দিব, তেল দিব, ইয়া দিব, চাল দিব, আমাদের কিছুই দেয় নাই। আমরা গরিব ভাই, এই নদীর ভিত্তে জেলে ভাই আমরা বসে রইলাম। আমরা বাইদা লোক। চেয়ারম্যান মেম্বারে চাল আসে, যা আসে সব দেয় ওই উপদের মানুষের। আপনারা কিছুই পান না? যে না, আমরা ব্যবসার 10,000 টাকা লইছি, টাকা খাইতে খাইতে অন শেষ। সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধা বলা মারে তোর কি রে। জীবন, এখানে ভিন্ন ভিন্ন মানুষের জীবনের গল্প ভিন্ন রকম।
নদীর কুল কিনারা না। সর্বনাশা পদ্মা নদী